নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের অন্যতম একটি জনপ্রিয় কোম্পানি নুজিভেদু সিডসের একটা অত্যন্ত জনপ্রিয় সরু ধানের ভ্যারাইটি নিয়ে। সেটা হচ্ছে NP 9776, আপনাদের কাছে পরিচিত বর্ষা মিনিকেট নামে। আপনারা অনেকেই বর্ষাকালে মোটা ধানের যে চাষটা সেটা করতে চান না, হচ্ছে MTU 7029 বা লাল স্বর্ণ, এই সব ধানের চাষ আমরা করতে চাই না। আমরা চাই যে বাড়িতে খাবার জন্য, সুস্বাদু চালের জন্য এবং লম্বা মিনিকেট চালের জন্য আমরা কোনো একটা ধানের চাষ করবো এই বর্ষায় বা আমন মৌসুমে। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি বর্ষা মিনিকেট ধানের ভ্যারাইটি নিয়ে। বর্ষা মিনিকেট কোম্পানি হচ্ছে নুজিভেদু সিডস, ভ্যারাইটি নেম হচ্ছে NP 9776। এই যে ভ্যারাইটির ধানটা কেমন, ধানটার ফলন কেমন, কি কি ভালো বৈশিষ্ট্য রয়েছে, কি কি খারাপ বৈশিষ্ট্য, নেগেটিভ কি কি রয়েছে, ধানটা কতদিনের ধান, আর ধানের গাছটা কেমন হবে, ধানটা কেমন হবে, সেটা নিয়ে আলোচনা করব। খুব ছোট্ট করে কম সময়ের মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা সারবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাও লাইক করবেন। আসুন আপনাদেরকে এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে জানাই। বৈশিষ্ট্যর মধ্যে সর্বপ্রথমেই যে বৈশিষ্ট্যটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে এই ধানের গাছ কিন্তু খুব শক্ত। ধানটা পেকে যাবার পরে হালকা দমকা হাওয়া বা হালকা একটু ঝড় যদি দেয়, ধানের গাছ কিন্তু হেলে পড়ে না। অনেক ধান আপনারা দেখেছেন হালকা হাওয়াতেও হেলে পড়ে। তো এই যে আপনারা বর্ষা মিনিকেট যদি চাষ করেন নুজিভেদু সিডসের, তাহলে কিন্তু এই ধানটা দেখবেন ধানটা সহজে হেলে পড়ে না, ধানের গোড়াটা শক্ত। দ্বিতীয় বৈশিষ্ট্য কি রয়েছে, এই ধানটা কিন্তু মধ্যম মেয়াদি একটা ধান। মানে আপনারা যারা নর্মালি IET 4786 মিনিকেট ধানের চাষ করেছেন, আপনারা জানেন ওই ধানটা হচ্ছে 110 থেকে 115 দিনের ধান। আপনারা যারা লাল স্বর্ণ ধানে চাষ করেছেন আপনারা জানেন 155 দিনের ধান। আর এই যে নুজিভেদু সিডসের বর্ষা মিনিকেট, এই ধানটা হচ্ছে 130 থেকে 135 দিনের ধান। মানে লাল স্বর্ণের চেয়ে 20 দিন আগে আপনার ধানটা কিন্তু পাকবে। আর নর্মাল যে মিনিকেট ধানগুলো রয়েছে, আমরা বড়ই চাষ করি, সেই মিনিকেটের চেয়ে কিন্তু 10 দিন পরে পাকবে, 10 থেকে 15 দিন বেশি লাগে সময়টা। তো একটা মধ্যম মেয়াদি একটা জাত, স্বল্প মেয়াদিও নয়, দীর্ঘমেয়াদী নয়, মধ্যম মেয়াদি একটা জাত এই যে ধানটা। এই ধানের শীষ কিন্তু খুবই লম্বা। আপনাকে একটা উদাহরণ যদি দিই, আমার এই যে হাতটা দেখছেন মোটামুটি এতটা, মানে এই ডগা থেকে নিয়ে আপনি মোটামুটি এতটা একটা শীষের দৈর্ঘ্য হতে পারে। মানে নর্মালি যে কোনো লাল স্বর্ণের শীষ বা যে কোনো লম্বা ধানের, সরু ধানের যে শীষগুলো রয়েছে তার চেয়ে কিন্তু অনেকটা লম্বা, প্রায় 1.5 গুণ বলতে পারেন, 1.5 গুণ লম্বা হয় কিন্তু শীষ। এবং প্রত্যেকটা দানা কিন্তু তৈরি হয়, প্রত্যেকটা যে খোলা রয়েছে তার মধ্যে দুগ্ধ গঠন হয়, চাল গঠন হয় এবং চালের ঠাসা থাকে। যারা আপনারা চাষ করেছেন বা যারা আশেপাশে এই ধানের চাষ দেখেছেন, আপনারা জানেন যে কি পরিমাণে এই ধানটার একটা শীষের মধ্যে কি পরিমাণে দানা থাকে। এটা আপনারা দেখেছেন সচক্ষে, আর যদি না দেখে থাকেন আমি এখানে ছবি লাগিয়ে দিচ্ছি, এখানে দেখলেই বুঝতে পারবেন একটা শীষ কতটা লম্বা হতে পারে আর কিন্তু কতটা এর মধ্যে ধান থাকতে পারে। প্রায় এখানে কিন্তু 300-র বেশি দানা থাকে, একটা শীষের মধ্যে 300-র বেশি দানা থাকে। 300 থেকে 350টার মধ্যে দানা কিন্তু বর্তমান, যেটা সচরাচর আপনি বেশিরভাগ ধানের ভ্যারাইটির মধ্যে, আজকালকার ভ্যারাইটির মধ্যে দেখতে পান না। আচ্ছা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে চালটা কেমন, বা এই চালটা খাবার উপযুক্ত কিনা, বাড়িতে সেদ্ধ করে ভাত হিসাবে খেতে পারি কিনা। নিশ্চিন্তে খেতে পারেন। চালটা হচ্ছে লম্বা, মিনিকেট চাল যেমন আপনারা দেখেছেন লাল স্বর্ণের চেয়ে বেশ লম্বা এবং সরু হয় চালটা, তো সেরকমই কিন্তু চাল, এর মধ্যে কোনো ফারাক নেই। আর চালটা কিন্তু সুস্বাদু। নর্মালি আপনারা যে মিনিকেট চালের ভাত খান, সেই মিনিকেট চালের ভাত যেমন সুস্বাদু, এই NP 9776 বা বর্ষা মিনিকেট ধানটা নুজিভেদুর, এরও কিন্তু চালের স্বাদ একই। মানে চালটা সুস্বাদু, খাবার উপযুক্ত, ভাতের জন্য দারুণ। তো চালের হিসেবে আমরা অনেকে কিন্তু চাষ করতে চাই যে বাড়িতে চাল হিসাবে আমরা ব্যবহার করব, তার জন্য আপনারা এই ধানটাকে চাষ করতে পারেন। এই ধানের অন্যতম আরেকটা ভালো বৈশিষ্ট্য যদি আপনাদের সামনে রাখি, সেটা হচ্ছে এর রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেশি। নর্মালি আপনারা দেখেছেন যে আমরা লাল স্বর্ণ ধান চাষ করি, খোলা পচা ব্যাপক লাগে, শোষক ব্যাপক লাগে, BLB ব্লাস্ট প্রচুর পরিমাণে এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু নুজিভেদু সিডসের এই যে NP 9776 এই ধানটা দেখছেন বা বর্ষা মিনিকেট, এর মধ্যে আমি আপনাদেরকে আমার তরফ থেকে একটা গ্যারান্টি দিতে পারি, খোলা পচার পরিমাণটা দেখবেন অনেক কম, খোলা পচার পরিমাণ কম, ব্লাস্টের পরিমাণ কম, এবং এটা হচ্ছে BPH বা যেটা শোষক পোকা নামে আপনাদের কাছে পরিচিত, কারেন্ট পোকা, সেই BPH বা শোষক প্রতিরোধী, অর্থাৎ খুব
সহজে কিন্তু শোষক লাগে না, এবং এর ফলে কি হয়, ওষুধ খরচ অনেকটা বেঁচে যায়, ওষুধ খরচটা অনেকটা কম হয়। কৃষকদের অতিরিক্ত যে খরচটা ওষুধের পিছনে হওয়ার ছিল সেটা কিন্তু কমে যায়। এটা সেটা বলতে গিয়ে আপনাদের সঙ্গে যেটা মেইন আলোচনা, যেটার জন্য আপনারা ভিডিওটা দেখছেন, যে এর ফলন, এটাই আপনাদের সঙ্গে আলোচনা করা হয়নি যে এর ফলনটা কেমন। তো আপনাদের আমি যখন শীষের দৈর্ঘ্যটা বলেছিলাম যে একটা শীষ মোটামুটি এতটা লম্বা, তো সেখান থেকে আপনাদের বুঝে যাওয়া উচিত যে ফলন কি হতে পারে। 1 একর জমিতে মানে 2.5 বিঘা 100 শতক জমির জন্য বলছি, এই ধানের ফলন আপনারা দেখতে পেতে পারেন 27 থেকে 28 কুইন্টাল, মানে 2700 থেকে 2800 কেজি প্রতি 100 শতকে। মানে 1 বিঘা পরিমাণ জমির জন্য আপনাকে যদি বলি, প্রায় আপনারা কিন্তু 20 বস্তা অর্থাৎ 1200 কেজি অবধি ফলন আপনারা দেখতে পেতে পারেন। সর্বাধিক ফলন যদি ভালো পরিচর্যা করে থাকেন, জমি ভালো হয়, মাটি ভালো হয়, কারণ মাটির গুণগত মান অনুযায়ী কিন্তু ফলনটা ডিপেন্ড করে। আমার এখানে আপনি যদি বলি, আমার এখানে লাল স্বর্ণ ধান 20 বস্তা কেউ পার করতে পারে না। আবার অনেক জায়গায় আমার চাষিরা রয়েছেন যারা আমার পরিচর্যা দেখে আমার চেয়ে বেশি ধান করে, তাদের ওখানের মাটি ভালো, মাটির একটা গুণগত মান, মাটির উর্বরতা ক্ষমতা, মাটির একটা প্রকৃতি কিন্তু ফলনে বিরাট এফেক্ট করে। তাই অবশ্যই মনে রাখবেন, আমি যে ফলনটা বললাম সেটা কিন্তু সব জায়গায় সমান নাও হতে পারে, মাটির প্রকৃতি অনুযায়ী কিন্তু ফলন ভ্যারি করবে। এই ধানের নেগেটিভস বলতে বিশেষ কিছু নেই, শুধুমাত্র বিক্রির ব্যাপারটা হচ্ছে প্রধান বিষয়, যে বিক্রিটা আপনার সব জায়গায় সমান নাও হতে পারে। ধানের দাম মোটামুটি আপনি যে কোনো মিনিকেট ধানের দাম যেটা পান সেরকমই পাবেন, দাম কিন্তু কম নয়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এগ্রি ট্যাকটিক্স আপনাদের জন্যই চাষবাস সম্পর্কিত ভিডিও এখানে বানিয়ে থাকি। আজকে এখানেই।